আবারও অনেকদিন পরে এসকে বাবাই ভার্সেস পলাশদার খেলা আমরা এনজয় করতে পারলাম। এত সুন্দর একটা টুর্নামেন্ট এই মাঠে হয়েছিল, যেখানে এসেছিল ওয়েস্ট বেঙ্গলের অনেক নামি দামি প্লেয়ার, অনেক নামি দামি টিম। এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছে, এই টুর্নামেন্টের প্রাইজ মানি কি আছে, এই টুর্নামেন্টে কে কে খেলতে এসেছিল, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল অ্যান্ড রানার্স দল এ টু জেড ডিটেলস জানতে পারবে তোমরা এই ভিডিওতে। জাস্ট সেই সব ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে সর্বপ্রথমে তোমাদেরকে জানিয়ে দিই ওই মাঠে আমি গিয়েছিলাম কিভাবে। যেহেতু আমি থাকি রানাঘাট ধানতলা, সেহেতু আমি রানাঘাট থেকে ট্রেনে উঠে চলে আসলাম ডাইরেক্ট দমদম। আর দমদমের সেই লম্বা লাইন দাঁড়িয়ে আমি কিন্তু কাটছিলাম মেট্রোর টিকিট। ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমি টিকিট পেয়ে গেলাম। আর টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আমি মেট্রো স্টেশনে চলে আসলাম। তারপরে আমি ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠার পরে কিন্তু অনেকক্ষণ বাদে আমি মাস্টারদা সূর্য সেন স্টেশনে নেমে পড়লাম। আর ওখান থেকে ডাইরেক্ট অটো করে চলে আসলাম সেই মাঠে আসার পরেই কিন্তু আমি দেখতে পেলাম ফাইনালি সেই শক্তিশালী দুটো টিম মাঠে নেমে পড়েছে। একদিকে ছিল কাজল গ্রুপ মানিকতলা অ্যান্ড অপর দিকে ছিল লাক্সারি লিভিং ফার্নিচার, যেখানে কিন্তু দুটো টিমের মধ্যে ফাইট হয় অ্যান্ড জয়লাভ করে কাজল গ্রুপ মানিকতলা। চলো এবার আমি তোমাদেরকে জানাই এই টুর্নামেন্টটা কিন্তু হচ্ছিল গড়িয়া সাইড বোরাল। আর এই টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল 1 লক্ষ টাকা অ্যান্ড 80,000 টাকা। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় কাজল গ্রুপ মানিকতলা অ্যান্ড রানার্স আপ দল হিসেবে ঘোষিত হয় হোসেন শাহ রোড খিদিরপুর। এই টুর্নামেন্টে কিন্তু তারক ইমরান, এসকে বাবাই, পলাশ এমনকি আরো অনেক প্লেয়ার খেলতে এসেছিল।